শপথ গ্রহণ করতে হবে, মনে রাখতে হবে শাহাদাতের রক্তের মাধ্যমে আমাদের ইজ্জতের জিন্দেগি। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা। ইনশাআল্লাহ এই প্রজন্ম, আজকের নতুন প্রজন্ম মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি কোনো ভেদাভেদ নাই, সব কাতারে এক কাতারে দাঁড়িয়ে গেছে। একই স্বপ্নে খড়ে হয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এখানে কোনো প্রভু ভিত্ত নাই, এখানে কেউ প্রহ্লাদ কেউ ভিত্ত নয়, সকলে ভাই ভাই। এখানে কেউ উঁচু আর কেউ নিচু নয়, সবাই এক সমান। এই এক সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ সরকার এই বুনিয়াদ গঠিত হয়েছে। এই বুনিয়াদ বাংলার মাটি থেকে আমার আধিপত্যবাদী ষড়যন্ত্রকে উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। খেলাফতের বাংলাদেশ। তারা একে একে যারা ইসলাম এবং মুসলমানদের এই দেশে সম্মান এবং গৌরব আর মর্যাদা চায়, এই দেশ আর আপন সক্রিয় শক্তিতে মাথা উঁচু করে তারা, এটা তাদের মাধ্যমে এই দেশের মানুষ, যুব প্রজন্ম তাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখে, ওরা একে একে প্রতিটি মাথায় গুলি করার টার্গেট নিয়েছে। আমরা বিশ্বাস করি শাহাদাতের রক্ত কোন জাতিকে পরাজিত করে না, বরং যে জাতির বুক থেকে শাহাদাতের রক্ত ঝরে, প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন বীর পুরুষের জন্ম হয়। শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছে। যারা মনে করে যে তাদের একজন শত্রুকে তারা খতম করেছে, আমরা বলতে চাই এক শত্রুর রক্ত থেকে লক্ষ শত্রু জন্ম নেবে তোমাদের। কাজেই আমরা তোমাদের ঘরে হানা দিতে চাই না, তোমরা আমাদের ঘরে হাত দেওয়ার চেষ্টা করো না। এই ঘরে হাত দিলে সেই হাত আমরা আস্ত ফিরে যেতে দিব না। পরিষ্কার আমাদের কথা। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বহু আগে থেকে বলতেছি, মনে রাখেন এই যে তিন আধিপত্যবাদ বিরোধী শক্তির লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছে, যে ইতিহাস থেকে বাংলাদেশ জন্ম নিয়েছে, এবং জন্মের পর থেকে ৫৫ বছরের বাংলাদেশের ইতিহাস একটা কথা প্রমাণ করে, বাংলাদেশ এবং ইসলাম এক এবং অভিন্ন। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা টিকবে না, এদেশের স্বাধীনতা বিপন্ন হলে ইসলামের গৌরব থাকবে না। কাজেই বাংলাদেশের যারা স্বাধীনতাপন্থী তারাই ইসলামপন্থী, যারা ইসলামকে ভালোবাসে তারাই বাংলাদেশের স্বাধীনতার যোদ্ধা। এই কথা যারা দ্বিমত করবে তারা যেমন ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের দুশমন। এই দুশমনদেরকে বাংলাদেশে বুঝাইতে হবে, শুনাইতে হবে। না বুঝলে, না শুনলে আমার সাথে পার্সেল পাঠায় দিতে হবে। কথা পরিষ্কার। তুমি থাকো, আমার আপত্তি নাই। তুমি আমার দেশে থাকবা, আমার ইতিহাস মেনে নিয়ে থাকবা। আমার দেশে থাকবা, আমার দেশের গৌরব মেনে নিয়ে তুমি থাকবা। আমার দেশে তুমি থাকবা ২৬৯ বছরের অব্যাহত সংগ্রাম এবং আমার ঐতিহ্যের সঙ্গে একমত হয়েই তুমি থাকবা। যদি একমত হতে না পারো, তোমার জন্য সীমান্তের দুয়ার খোলা আছে। আমরা আমাদের ভাই জুলাই যোদ্ধা, বাংলাদেশের অকুত হয়ে বীর, বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসী তারুণ্যের আইকন শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার এই গৌরব শাহাদাতকে আল্লাহ কবুল করেন।